হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ, আজ হচ্ছে সকাল সকাল উঠে পড়েছে, আর আমার সাথে হচ্ছে আমার মেয়েও উঠে পড়েছে। তো তার জন্য ওকে নিয়ে উঠেছি। আর ওই চালের ওপরে না আমার যা উঠে ডাটাগুলো পারছিল। আজকে করব হচ্ছে দুপুরে শুক্তো। তো এই জন্য না ওগুলো মানে পেরে রাখা, যেগুলো হচ্ছে দুপুরের সবজিগুলো কেটে রাখছি। আর সবজি সকালে রান্না তো হয়ে গেছে, আর এখন কাটছে হচ্ছে দুপুরের জন্য রান্না। তো চলো দুপুরে কি কি রান্না করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে দুপুরে করব তো যেহেতু শুক্তো, তো তার জন্যই তো সমস্ত কিছু কেটে রেখে দিচ্ছি। আর সকালের টিফিনটা ওইগুলো করে নেব। তো চলো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও। আর এদিকে দেখো, আমি সমস্ত রকমের সবজি আগের দিনে হচ্ছে আমাদের এখানে বাজার ছিল, তো ওখান থেকে কিনে আনা হয়েছিল। তো ওখান থেকে সমস্ত কিছু কিনে কমপ্লিট করে রেখেছি, যেহেতু আজকে করবো এই জন্য। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে চলো দেখাই আজ শুক্তোতে আমি কি কি করব। আর এটা হচ্ছে লাউ, আর এই লাউটাকে না আমি ভাজা করব। এটা হচ্ছে শুক্তোতে দেবো, কিন্তু ওগুলো আলাদা আলাদা কেটেছি। ওটা হচ্ছে লাউ ভাজা করবো, আর এই জন্য। আর এখানে সজনে ডাঁটা কেটেছি, আর মানে সজনে ডাঁটা। আর একটা হচ্ছে লাল আলু, একটা গাজর, আর এটা হচ্ছে মূলো। আর চলো ওইদিকেরটা হচ্ছে কলা, বেগুন, আর ওইদিকে উঠতে। আর এদিকে রয়েছে হচ্ছে শিম, আর এখানে আলু আর লাউ। তো এই আর হচ্ছে সজনের ডাঁটা তো, আর বড়ি। তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো, এই দেখো তেলের মধ্যে, আর এটা হচ্ছে সর্ষের তেল। তো সর্ষের তেলের মধ্যে সবগুলো হালকা হালকা করে ভেজে নেব, মানে ভালো করে ভাজবো না, আমরা হালকা করে ভেজে নেব। তো চলো এইগুলো সমস্ত কিছু হালকা করে ভেজে তারপরে হচ্ছে এই রান্নাটা করব। আর এখানে হচ্ছে মশলাটাকে আমি বানিয়ে নিচ্ছি, আর যেটা হচ্ছে স্পেশাল মশলা, সেটা হচ্ছে পাঁচ ফোড়নের মশলা। মানে পাঁচ ফোড়ন যেগুলো থাকে না, সেটা তোমরা দিয়ে দিবে। আর অল্প জিরে, আর অল্প হচ্ছে ওই রাঁধুনি, ওটা দিতে হবে। সেটা দিয়ে ওটাকে মানে পিষে নিতে হবে। তোমরা মিক্সচারও করতে পারো, আর না হলে শিলনোড়াতেও বাটতে পারো। আর কি বলো তো, আর এখানে হচ্ছে আমি লাউটা কেটেছি, আর এটার মধ্যে লাউটাকে ভাজা করে নিচ্ছি। আর এখানে দেখো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আমার, আর উস্তেটা বাকি রয়েছে, ওটাকে আমি লাস্টে ভাজা করব। আর তার আগে এখন দেখো আমি বড়িটাকে একটু ভাজা করে নিচ্ছি। আর বড়িটাকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আর এত কিছু ভেজেছি না, পুরো কড়াইটা দেখো একদম পুরো কালো হয়ে গেছে। তো তারপরে উস্তেটাকে ভাজা করে ওটা আমি কড়াইটাকে ধুয়ে তারপরে আবার ভালো করে রান্না করব। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সবজি আমার ভাজা কমপ্লিট। এদিকে হচ্ছে ফোড়নের মশলাটাকে হালকা ভেজে রেখেছি, ওটাকে শিলনোড়ায় আমি বাটবো। তো শিলনোড়ায় বাটলে বেশি ভালো লাগবে, তো মিক্সিতে বাটলাম না। আর এদিকে এই দেখো, তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি ওকে মিক্সি করব বলে রেখেছি। আর আমি এদিকে মিক্সি মানে করব বলে বসো। আর আমি না ভয়েস দিচ্ছি তো, আর আমার পাশে আমার মেয়ে হচ্ছে রয়েছে, আর ওর ভিডিওটাও দেখতে পেয়েছে। ও উঠে দাঁড়িয়ে দেখছি যে আমি কি করছি, তার জন্যই আর কি হাসলাম। তো আমি না শিলনোড়াতে করে বাটছি, কারণটা কী বলো তো, মিক্সিতে না অত মানে ভালো, মানে যেহেতু অল্প মশলা রয়েছে না, ভালো করে গুঁড়ো হবে না। তো তার জন্য আর এটাতে করে বেশি বাটা, এটা মজা লাগে খেতে। তো তার জন্য এটাতে করেই করে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছ আমি এখানে একটুখানি শস্য আর হচ্ছে রাঁধুনি আর আদা দিয়েছি, একটু এটা পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে ভাজা মশলাটা। তো চলো, এখানে হচ্ছে কড়াই কি দিলাম, এখানে সর্ষের তেল, আর এখানে দুটো শুকনো লঙ্কা, আর অল্প পাঁচ ফোড়ন, আর দুটো তেজপাতা, এইগুলো দিয়ে ভালো করে আমি আগের থেকে যে মানে ভেজে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম, মানে সবজিগুলো। তো তোমরা যদি কেউ রেসিপিটা মানে করতে চাও রান্নাটা, তো অবশ্যই আমার একবার করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর আমি হচ্ছে আমার গ্রামের পদ্ধতিতে করেছি, হয়তো তোমরা অনেকে অনেক রকমের পদ্ধতিতে করে, তবে আমার মতো আমি করেছি অবশ্যই। তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে জিনিসটা। আর ভালো করে মানে ভাজার পরে হালকা ভেজে নিচ্ছি, সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, ওটা ভাজা করে নিয়ে মানে মিশিয়ে। আর ওখানে যে পেস্টে করেছিলাম আদা, সর্ষে আর হচ্ছে রাঁধুনি, সেটা
বেটেছিলাম, তো ওটাই দিয়ে দিয়েছি। আর ওটাকে দিয়ে এখন ভালো করে লবণ দিয়ে কষে নেব। আর কষার পরে দেখো, আর দুধ ফুটিয়ে রেখেছিলাম, হালকা ফুটিয়েছিলাম, বেশি ফুটাইনি। আর ওই দুধটাকে এখন দিয়ে দেব। আর আমাদের দেখো, আমি না 1 কড়াই রান্না করেছি। তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু দিয়ে দিচ্ছি দুধ। আর এদিকে আমার বড়িটাকেও দিয়ে দিচ্ছি। আর যে ভাজা মশলা করেছিলাম, সেই ভাজা মশলাটাকে ওপরে দিয়ে দেবো। আর তারপরে হচ্ছে ভালো করে একটু করে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের শুক্তো। একবার করে দেখো, খেয়ে ভীষণ টেস্টি লাগে। আর খেতে সত্যি কথা বলতে, আর চিনি দিয়েছিলাম তোমাদের সেটা শেয়ার করা হয়নি। আর চিনি দিয়েছিলাম আর কি, আর নামানোর আগে মিষ্টি মিষ্টি, তো বেশ ভালো লাগছিলো খেতে। তো দেখতেই পাচ্ছ কালারটা না এত সুন্দর এসেছিলো, আর খেতে সত্যি কথা বলতে ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আমার না, আমার সবারই ভালো লেগেছিলো। তো যাই হোক, তো আমার ওইদিকে রান্না বান্না সমস্ত কিছু এখন কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন ওভেনগুলো সব মুছে নেব। মোছার পরে এখন চলে যাব হচ্ছে ঘরে। তো তার আগে ভাবলাম যা বাসনগুলো ছিল সেগুলো একবার ধুয়ে নিই। তো তার জন্য ঘর থেকে একদম এসছে আবার বাসন ধুতে, তো বাসনগুলো ধুয়ে নিই। আর এখন বেজে গেছে হচ্ছে 12:30টার মতো। আর 12:30টায় দেখো জলও চলে এসছে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে না হাঁস রয়েছে, তো ওইগুলোই দেখো এত জ্বালায়, মানে হাঁস থাকলেও যে এত বিরক্ত লাগে, আবার ভালোও লাগে জানো তো। যখন ওরা থাকে না তখন মনে হয় কি নেই, আর যখন থাকে তখন মনে হয় বিরক্ত লাগে। মানে মানুষরা যে কী চাই সেটাই জানি না। কী বলতো, সকালে যদি তুমি উঠে যদি এইভাবে কাজ করি বলে একা হাতে সমস্ত ঘরটাকে গুছিয়ে রাখতে পারি, তাই না? মানে ধরো সকাল সকাল যদি ওঠা যায়, মানে সকালে এইভাবে উঠে কাজ করি বলে না একা হাতে সমস্ত ঘরটাকে গুছিয়ে রাখতে পারি। আর মানে রান্নাবান্না সমস্ত কিছুটাই করতে পারি, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, করতে পারলে সবটা যে কোনো একা হাতেই করা যায়, তাই না? আর ওটা কি বলো তো, ওটা না আমাদের রড লাইটটাকে আমরা রেখেছি ওখানে। আর বিড়ালটা না ঘরে ঢুকেছিল। আর ঘরে ঢোকার পর কী করেছে বলো তো, ও মনে হয় কিছু আনতে গেছিলো। ওখানে ব্যাগের মধ্যে না একটা রুটি ছিল, পাউরুটি। তো ওই পাউরুটির ওখানেই মনে হয় আনতে গিয়ে ওটা ফেলে দিয়েছে। আর আমি তো ঘরে ছিলাম না, আমরা হচ্ছে এই রান্না করেছিলাম। আমরা হচ্ছে রান্না তো এই ঘরে করি না, ওই ঘরে করি। আর এসে দেখি কি ভাঙা। তো যাই হোক, আর কী করা যাবে বলো, বিড়ালটা এখন ভেঙেই ফেলেছে। আর কিছু বললে তো বিড়ালটা ফেরত দিয়ে যাবে না। তো যাই হোক, ও ভেঙে ফেলেছে, ভেঙে গেল, আর কিছু করার নেই। তো ওটা ভালো টিউবলাইট ছিল। তো যাই হোক, ওদিকে বিড়ালটা জ্বালাতন করে চলে গেল। আর এই দেখো, আমার বড় বিড়ালটাকে দেখো, দেখতে পাচ্ছ? মানে আমি ঘর ঝাড় দিতে গেছি, আর ওই সুযোগে এসে দেখো কি করেছে। দেখো, মানে সর্ষের তেলের বোতলে হাফ ছিল, বোতলে তেল, ওটাও নিজে নিজে মেখেছে আর এদিকে ফেলে দিয়েছে। মানে একটুখানি জ্বালানা, মানে কি বলবো, এত দুষ্টু হয়ে গেছে। তো যাই হোক, ও ফেলে দিয়েছে, ওকে আর কী করবো, বিড়ালের মতো ওকে আজকে ছাড় দিয়ে দিলাম। তো যাই হোক, ওইদিকে আমি ওকে আর কিছু বললাম না। ওইগুলো তেলগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি, আর ঘরগুলো সব মুছে নিয়েছি। আর এইদিকে আমি এখন স্নান টান করা হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি ভাত নিয়ে। আর তরকারিটা না জানি না কেন কালো লাগছে, মানে ক্যামেরাতে কিন্তু সাদাই ছিল। তো যাই হোক, ওইদিকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর হচ্ছে এইগুলো হতে, তো আগের দিন যেহেতু বিয়ে বাড়িতে পড়ে গেছিলাম না, তো সেগুলো আর ভাজ করা হয়নি। মানে বিয়ে বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে না, মানে কেমন একটা বিরক্ত লাগে, যে ভালো লাগে না আর গুছাতে। তো ওইগুলো আর গোছানো হয়নি। তো ভাবলাম কি আমি আজকে গুছিয়ে নিই, তো এই জন্য আজকে গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে না রাখলেও জিনিসটা আবার সেই খাটের মধ্যে পড়ে রয়েছে, তো বিড়াল এসে ঘুমিয়ে পড়ছে। তো এর জন্য আবার গোছাতে হচ্ছে। ভাবলাম কি একটু রেখে দেবো, আর গায়ে কাপড়গুলো এখন রোদে দিয়ে দেবো হালকা করে, তারপরে আবার আলমারিতে তুলে দেবো। ধুলাম না, যেহেতু এটা দুবার পরলাম, ভাবলাম আর একবার পরলে পরে ধুয়ে দেবো, এই জন্য আর ধুইনি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। আর আমাকে একবার নতুন বন্ধুরা যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে, প্লিজ লাইক করে দিও, অন্তত সাবস্ক্রাইবার না করে। আজকের মতো এটুকুই, টাটা।